নট এটা। তো আমরা আজকে টিটো সাহা বাবু আছেন এবং তিনি বলাই চলে এই রুটের এক আইটি সেক্টর স্পেশাল, তাই তো? একদমই। নমস্কার, আমি সৌম্যদীপ এবং আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জার্নি ব্লগার। তো আমরা আজকে সোজাসুজি রয়েছি একদম হাতিশালা বাস স্ট্যান্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কেবি 24 কলকাতা স্টেশন হইতে হাতিশালার একদম ঝাঁ চকচকে নতুন রুট। আমাদের সাথে টিটো সাহা বাবু আছেন এবং তিনি বলাই চলে এই রুটের এক প্রধান ব্যক্তি। আমরা তার সাথে সরাসরি কথা বলে নেবো। দাদা, আপনাদেরকে আগে অভিনন্দন, নতুন রুট চালু হচ্ছে আইটি সেক্টর স্পেশাল, তাই তো? একদমই। এখানটা তো অন্য কোনো যানবাহন ব্যবস্থা নেই পরিবহনের ক্ষেত্রে। মানুষের আজকাল বিভিন্ন স্কুল কলেজ তারপরে হসপিটাল এগুলোকে কভার করে, আইটি সেক্টরকে কভার করে, কলকাতা স্টেশন এন্ডকে ব্যবহার করে নতুন রুট আমরা উপহার দিলাম এদের অঞ্চলের মানুষকে। সেই হিসেবে কেবি 24 রুট আরজিকরকেও কানেক্ট করবে। এই রুটের মধ্য দিয়ে আমরা মানুষকে পরিষেবা দেব এবং যেখানে বাসের অকাল চলছে সেখানে একটা নতুন রুট নামা এই অঞ্চলের মানুষের ক্ষেত্রে, কমিউটারদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। মাননীয় পরিবহন মন্ত্রী ওপেন করবেন রুটটিকে। রাজ্য সরকারের তরফে ধন্যবাদ, তারা রুটটা আমাদের অ্যালাউ করেছেন এবং আমরা মানুষকে পরিষেবা দিতে চাই। আমরা দেখেছি এই রুটে প্রচুর কম্পিটিশন আছে, আপনারা কম্পিটিশনকে কি করে ট্যাকেল করার কথা ভাবছেন? কম্পিটিশন তো থাকবেই, তার মধ্যে রাস্তায় মানুষকে পরিষেবা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। প্রথম এবং শেষ বাসের সময় এবং সময় সারণীটা যদি একটু আমাদের যাত্রীদের আজকে তো 12টা বাস ওপেন হচ্ছে, 20টা বাস এলে তখন সময় সারিটা পুরোটা নামানো যাবে উইদিন 1 মান্থ। এই ফেজের মধ্যে আমরা 20টা বাস নামিয়ে দিলে সকাল একদম ভোরবেলা থেকে আমরা সার্ভিস দেব টিল নাইট। যাত্রীদের উদ্দেশ্যে কোন কোন গুরুত্বপূর্ণ জায়গা ছুঁয়ে চলতে চলেছে কেবি 24? কেবি 24 এখান থেকে নিউ টাউন বেস করে বেরোচ্ছে, উল্টোডাঙ্গা থাকছে, আরজিকর থাকছে, শ্যামবাজার থাকছে এবং অনেকগুলো হসপিটাল থাকছে। আরজিকর, সেবা, তারপরে আপনার উল্টোডাঙ্গায় নর্থ ডায়াগনস্টিকের ওই জায়গাটাকে কভার করছে, অনেকগুলো হসপিটাল আছে। স্কুল কলেজগুলো যথারীতি ধরছে। সেই ক্ষেত্রে কমিউটারদের খুবই সুবিধা হবে বলে আমরা মনে করছি। ভাড়ার বিষয়টা যদি বলেন, আমরা শুনছিলাম যে এই রুটে নাকি সর্বনিম্ন ভাড়া 7 এবং সর্বোচ্চ ভাড়া 15 টাকা। পার মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী ভাড়া আছে, কিন্তু যদি কেউ অনুদান দেন আমরা সেই অনুদান গ্রহণ করে চালাবো। আপনারা জানেন 30 টাকা তেলের দাম বেড়েছে করোনার পরবর্তী পরিস্থিতিতে। সেক্ষেত্রে 18 পর রাজ্য সরকারের ভাড়া বাড়েনি। সেক্ষেত্রে আমাদেরকে যে ভাড়াটুকু নিতে হয় আমরা যতদূর সম্ভব কম ভাড়া নিয়ে গাড়ি চালাতে চাই। একদমই তাই। খুব ধন্যবাদ টিটো বাবু, আপনাদেরকে আবার এক শুভেচ্ছা আমাদের তরফ থেকে যে আপনারা নতুন রুট নামাচ্ছেন এবং আশা করছি আপনাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সফল হোক। এবং যাত্রীদের উদ্দেশ্য আরেকবার বলে রাখছি যে কুল মিলিয়ে 20টি বাস নামতে চলেছে কেবি 24 রুটে খুব জলদি। এবং যা 24টি না 20টি নামছে, 4টে সিএনজি আছে। আচ্ছা, তো 4টে বাস পরে আসবে, কুল মিলিয়ে 20টি আসবে। তা যাত্রী পরিষেবা আরো উন্নত মানের হোক, এটাই আমরাও চাইবো। অনেক ধন্যবাদ। সাথে বাদল কাকু রয়েছেন এবং বাদল কাকু এই রুটে বাস নিয়েছেন এবং এটি হচ্ছে বাদল কাকুর বাস, টাটা 916 WB05 B2911। আমরা বাদল কাকুর থেকেই রুট সম্পর্কে জানবো। আগে বাদল কাকুকে বলি, কাকু অনেক অভিনন্দন যে নতুন রুট কিনে নিয়েছেন। এবার বলুন কি কেমন লাগছে, সাজিয়ে গুছিয়ে বাস একদম তৈরি? খুবই ভালো লাগছে, নতুন বাস নিলাম, আপনারা আশীর্বাদ করবেন। 24 কোথা থেকে কোন কোন গুরুত্বপূর্ণ জায়গায় এই রুট ছুটছে? হাতিশালা, নিউ টাউন, করুণাময়, কলকাতা স্টেশন, উল্টোডাঙ্গা। অর্থাৎ মূলত তথ্য প্রযুক্তি সংস্থার যে কর্মীরা এবং নিউ টাউনের এই হাতিশালা থেকে নারকেল বাগান বা তার আশেপাশ এলাকা জুড়ে যত এডুকেশন ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো সমস্ত কেবি 24 একবারে কভার করছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলেছিলেন যে রাস্তায় বাসের আকাল রয়েছে, তো সেই আকাল অনেকটাই এই নতুন রুটে ঘুচবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঘোচার জন্য তো আমরা চেষ্টা চরিত্র করব। আর এবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যানিং পূর্বের বিধায়ক উপস্থিত আছেন শওকত মোল্লা, আর এখানে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে টিটু সাহা বাবু তিনি বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে।
আমাদের প্রিয় অভিভাবক সম্মানীয় বিধায়ক শওকত দাকে এরপর আমাদের অভিভাবক, আপনারা জানেন দীর্ঘদিন তিনি দলের হয়ে লড়াই করে চলেছেন, 70 উত্তর বয়স। আজকে এই সমগ্র হাতিশালা এবং ভাঙরের মধ্যে যত মানুষ আছে বা তার সংলগ্ন এলাকার যত মানুষ আছে, তাদের সকলেরই সাথে আমারও এটা আনন্দের দিন যে এই হাতিশালা থেকে আমরা একটা নতুন বাস রুট আজকে এখান থেকে শুরু করতে পারলাম, যেটা একেবারে নিউ টাউনের মধ্যে দিয়ে ইনফোসিস হয়ে টেকনোপলিস হয়ে একেবারে উল্টোডাঙ্গা শ্যামবাজার কলকাতা স্টেশন পর্যন্ত পৌঁছবে। তো এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আমাদের সিটি সাবারবান বাস অ্যাসোসিয়েশনের সভাপতি টিটু সাহা সহ তার সমস্ত মেম্বার অনেকে এখানে উপস্থিত আছেন, তাদের শুভেচ্ছা পরিষেবা পাচ্ছে। তো চেহারা বদল হচ্ছে, দিন দিন বদল হবে, অতি দ্রুত গতিতে বদল হবে। ফলে তার সাথে তাল মিলিয়ে আমরা এখানে একটা 12টা বাস দিয়ে আজকে শুরু হলো, বাসের সংখ্যা বাড়বে, এরপরে আমরা সরকারি বাসও এখানে দিয়ে দেব যেটা দেওয়ার প্রয়োজন। এবং এখানে বিডিও অফিসের কাছ থেকে বোধহয় একটা বাসের কথা বলছিলেন, আমরা সেটাও চিন্তা ভাবনা করছি। শক্তিদা আছে, শওকত মোল্লা রয়েছে, আমি এনাদের সাথে আমার সবসময় কথা হয়। একটাই কথা যে অনেক জায়গায় নতুন করে যে রাস্তাঘাট আমরা তৈরি করেছি, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এবং অনেক মানুষ সেখানে বসতি তৈরি করেছে, সেই সব রাস্তায় নতুন রুট তৈরি করার জন্য প্রপোজাল তৈরি করুন। আমরা রুট তৈরি করব, পারমিট দিয়ে দেব এবং পরবর্তীকালে এবার সরকার সেখানে সরকারি বাসকে যুক্ত করবে। এবার এইভাবে আমরা একেবারে পরিবহনকে আরো বিস্তৃত করে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। আর এই যে উদ্বোধনের এই ল্যাম্প লাইটিং সেরিমনি হয়ে গেল। এখানে যারা উপস্থিত আছেন, রুটের সাথে যারা জড়িত, পরিবহন মন্ত্রীর সাথে ক্যানিং পূর্বের বিধায়ক এবং সকল মিলে রুটের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এখানে ল্যাম্প অর্থাৎ প্রদীপ জ্বালালেন। প্রদীপ জ্বেলে মঙ্গল কামনা করলেন আমাদের অভিভাবকরা, তারা সকলে প্রদীপ জ্বালিয়ে দিলেন। প্রদীপ জ্বালিয়ে এই অ্যাকচুয়ালি রুটের শুভকামনা হলো। এবার আমরা এবার আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা 2-4 কথা। প্রেস করলে কি ওখানে বসে বেড়ায়? না না, ওই সবুজ, না না সবুজটাতে ওড়াবে। ভালো সবুজ ওই কাপড়টা দিয়ে হবে না, অসুবিধা। ছবিটা নিতে একটু জায়গাটা, হ্যাঁ সামনে একটা সরণ আছে, বসো বসো বসো। এই তো চলে এসো। হয়েছে বাইট এখানে গরম লাগছে একটু, এখানে বাসে বসে বাইটটা করুন। আর এবার চলুন একটু যাত্রা করা যাক। আপনারা জানেন যে এই রুটটা আপনারা যারা যারা সেক্টর 5 বা নিউ টাউন বিশ্ব বাংলার দিকে আসেন, আপনারা অলরেডি রাস্তা নিয়ে ফ্যামিলিয়ার। তো সেই ফ্যামিলিয়ার রাস্তাতেই নতুন শুধু একটি বাস রুট KB 24। তো আমরা এটাতেই একটু যাত্রা করব। তো চলুন দেখা যাক। আপনারা সকলেই রাস্তা চেনেন, অতি পরিচিত। আমরা এগোচ্ছি ধীরে ধীরে, এখান থেকে যাত্রা শুরু করে ইনফোসিসের দিকে এগোচ্ছি। আর দেখি যাওয়া যাক আস্তে আস্তে।
চলো এখন প্রথম ট্রিপটা আর এখানে যেহেতু দুপুরবেলা একদম ফাঁকা রাস্তা, এদিকে উঠতে 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 আমরা চলে যাচ্ছি, অবশ্যই চেষ্টা করবো। কোনো সমস্যাই নেই। নতুন রুট এসে গেছে কলকাতা স্টেশন পর্যন্ত। আপনারা জানেন যে এই প্যারালাল KB24 এর প্যারালাল অলরেডি পুরনো রুট K1 আছে, KB22 আছে, আর সাপুরজি মোড় থেকে KB16 আছে। আবার আমি আর একটা নতুন ইনফ্যাক্ট ব্লগ নিয়ে চলে আসবো। এখনো অব্দি রাজচন্দ্রপুর ঘটকপুকুরও চলছে। চলো আমাদের জার্নিটা এনজয় করি। এই যে একদম ফুল স্পিডে আমরা বিশ্ব বাংলা গেট চলে এলাম। যেহেতু আপনারা জানেন RTA বাস এবং বাঁ দিকে সামনেটায় লেডিস সিট, তাই সেই সিটে বেশিক্ষণ বসা যাবে না, এই জন্য জেনারেল সিটেই বসতে হবে। তো সেখান থেকেই যতটা সম্ভব দেখানোর। আর বিশ্ব বাংলা গেট আমরা চলে এলাম। আর ঠিক আমরা এসে গোদরেজ ওয়াটার সাইডে আমাদের পেছনের KB24 আমাদের এই KB24কে টপকে নিল। এই যে দেখতেই পাচ্ছেন যে ওভারটেক করে সামনে চলে গেল। আমরা 6573 তে ছিলাম, কিন্তু আমাদের পেছনে অন্য ছিল, এসে সেটা টপকে নিল। আর এই যে 6573 এখন আমাদের আগে। তবে এখান থেকে বাকিটা রাস্তা আপনারা জানেনই, এখান অব্দি আমি ব্লগটা রাখছি, কারণ এরপরের রাস্তা করুণাময়ী উল্টোডাঙ্গা হয়ে শ্যামবাজার থেকে আরজিকর হয়ে কলকাতা স্টেশন। তো আপনারা জানান যে আপনাদের এই KB24 এর ডিটেল উদ্বোধন এবং এই শর্ট একটি জার্নি ব্লগ কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সকলের সাথে অন্য আরেকটি ভিডিওতে।